তো মানে এবারে তো একদমই অন্যরকম, মানে ফার্স্ট টাইম এত ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স, খুবই ভালো লাগছে। মানে কি ফোন অনবরত আসতেছে সাইফার কাছে? ফোন আসছে, টেক্সট আসছে এবং ফেসবুকে ট্যাগ করছে, সো সব মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে। তো ঈদে কি গিফট দিয়েছে রাফি ভাইয়া বা শাহিনা শাকিব ভাইয়াকে? না, ওনারা তো গিফট দেয়নি। আমরা তো গিফট পেয়েছি। না, অ্যাকচুয়ালি গিফট দিয়েছে, সবথেকে বড় গিফট আসলে তাণ্ডবী। ও প্রশ্ন করছে তুমি আমাদের গিফট দিছো কিনা। না, ও প্রশ্ন করছে যে তোমরা আমাকে গিফট না না না, আমার কোনো এরকমই ছিল যে ওনাদের কিছু তুমি gift gift করছো কারণ কিনা? আপনাকে এত ভালো একটা হ্যাঁ, সেলফি ও তো গিফট করেছে। আমি তো একটা ভালো গিফট পেয়েছি, কিন্তু আমি তো গিফট she has gifted herself to the nation. আপু ফ্যামিলি নিয়ে কি সিনেমা দেখা হচ্ছে? না, টিকিট পাচ্ছি না তো, ও টিকিট পাচ্ছি না, কি করবো? কেউ দেখে সবাই ফোন দিচ্ছে যে টিকিট পাচ্ছি না, কি করবো, টিকিটের ব্যবস্থা করে দাও, কিন্তু টিকিট পাচ্ছি না। রাফি ভাইয়া কেন টিকিট দিচ্ছে না নাকি? সিনেমা টিকিট দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই। আমাদের নাই এবং টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না। আমার ফ্যামিলিও সিনেমা দেখতে হয় না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন প্রথমে আমাদের শো ছিল 28টা, সেখান থেকে একদিন না যেতে 48টা শুরু হয়ে গেছে। 47টা থেকে আরো 2টা নাকি বাড়িয়েছে। তো তারপরও টিকিট নেই এবং ম্যাক্সিমাম মানুষের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তাণ্ডব দেখার জন্য, বা তারা খুবই হতাশ কারণ টিকিট নাই, কালকের টিকিটও নাই। তো অনেকে আপসেট হয়ে ফিরে যাচ্ছে, অনেক অন্য ছবি দেখছে। তো আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমার মনে করবেন। তো সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন, তাহলে আপনারা তাণ্ডব দেখতে পারেন। আর রাফি যেটা বললো, আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি। কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে, এটা আমার মনে হয় সমসাময়িক কালে এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো। আপনারা জানেন যে কোরবানি ঈদে এমনিতে একটু স্লো যায়, সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি 4টার শো দিয়ে শুরু করেছে, তার মানে অর্ধেক শো। তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো, সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুরঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হাইয়েস্ট। এবং দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, এইভাবে করে দর্শক সিনেমাটাকে গ্রহণ করেছে। এবং ইনফরমেশনগুলো তো রাহান রাফি একটুখানি দিলই। স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন 48টা শো। এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন, দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে। সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না, লায়নকেও আমাদের ফোন করা লাগে না, অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান। দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায়। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনে আপনি ধরেন 15-16টা শো, তার মধ্যে আজকে থেকে 9টা শো আমাদের। এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের, আগামীকালকে থেকে শো আমরা আরো বাড়াবো। সো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে, এই জন্য আমরা আবারও কৃতজ্ঞ। ব্লকবাস্টারে যেটা বললাম, প্রায় 13টা না 14টা শো আজকে। এই তো গেল মাল্টিপ্লেক্সের কথা। আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে, বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায়, সেটাও আমাদের হাইয়েস্ট রেন্টাল হয়েছে এবার। আর যে হলগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে, এরকম 20-22টা স্টেশন আছে। এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সাভার, যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে। এবং কোরবানির ঈদেও সকাল 9:30টা থেকে শো শুরু হয়েছে সেখানে, এবং সেখানেও হাউসফুল গেছে। তো আমরা আগেই বলেছি আপনাদেরকে যে পজিশন অপোজিশন সবই 133টা হলে আমাদের তাণ্ডব করছে। সাধারণত সেনা সাভারে যখন যায়, চন্দ্রিমাতে যায় না। তো সেনা সাভারেও চলছে, চন্দ্রিমাতেও চলছে। মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল, সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময়। তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না। এবার মধুবনেও যাচ্ছে, মধুবনেও তাণ্ডব চলছে, সোনিয়াতেও তাণ্ডব চলছে। গাজীপুরে একই সঙ্গে 4টা স্টেশন আমাদের, ঝুমুর, উল্কা, বর্ষা, এরিন, যেটা আমি গতকালও বলেছিলাম, এরিন প্রায় 3-4 বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য।
তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন খুলনায় শঙ্খ, লিবার্টি সবচেয়ে বড় দুইটা স্টেশন সেখানে, তো সব জায়গায় শুধু তাণ্ডব চলছে। তো আমরা খুবই খুশি এবং আমরা যে গত 3-4 মাস যে কষ্টটা আমরা করেছি, আমাদের প্রোডাকশন টিম, রায়হান রাফি, এমনকি শিল্পীরা, কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা, সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফড হয়ে গেছি, রিল্যাক্সড এখন। আমাদের একটু এই যে এত পরিশ্রম হয়েছে, ঘুমাতে পারিনি, আমার মনে হয় আমরা সেটা ভুলে গেছি একদমই। তো দর্শকরা এইভাবে